সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে যে ভিডিওটি শেয়ার করতেছি দেখতেই পাচ্ছেন, আমাদের বাড়িতে বন্যা হয়ে গেছে। আবারও সেই পানির দিন চলে আসলো, আমাদের জীবনে কষ্টটাই নেমে আসলো। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের এটা বাড়ির ছোট উঠান, আমাদের তো আর তেমন জায়গাও নাই। তো দেখেন দর্শক, এইখানে পানি উঠে এই যে আমার ঘর, এই যে দেখেন ঘরের সামনে পানি উঠছে, এক ডুয়া পর্যন্ত পানি উঠে ডুবে গেছে। বুঝতে পারছেন, এত 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 ঝড় হয়েছে যে কালো হয়ে এখনও রয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে, তাও দেখেন দর্শক, আকাশের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, কিন্তু আমার ভয় এসে গেল যে আমার ছোট্ট বেটা নিয়ে এখন কী যে অবস্থা হবে। তো দেখাই আপনাদেরকে আমার বাড়ির মধ্যে কী অবস্থা হয়েছে, একটু চলুন দেখাচ্ছি দর্শক। এই যে দেখেন আমার ঘরের সামনে দিয়ে কত পানি, আপনারা একটু দেখেন। এদের রান্নাঘরেও পানি চলে এসেছে। এই যে দেখেন, এই যে রান্নাঘরে পানি, সব জায়গায় পানি, এক কথায় এই যে আখার পিঠ পর্যন্ত পানি চলে আসলো। এখন আমরা কি করব বলেন? আমাদের মাঠের মধ্যে বাড়ি হলে এই কষ্ট। এতদিন তাও আমরা যেমন তেমন মাঠ ঘাট দিয়ে বের হলাম, তাও ভালোই ছিলাম। এখন কিন্তু এই যে আমাদের এই সময়টা আসলে খুবই শুকনা রাস্তার প্রয়োজন, কিন্তু আমাদের কপালে কোনো রাস্তা নাই। এই যে দেখেন আমার ঘরের সামনে পানি, দেখতে পাচ্ছেন এই যে কত পানি হয়েছে। তো পানিগুলো প্রচণ্ড ঠান্ডা, যত ময়লা পানি এখন এই বাড়ির মধ্যে চলে আসছে। এখন আমি ছোট বাচ্চা নিয়ে কী উপায় করি কোন? আপনারা এখন বলেন কি করব? তো এই যে পানি বের করে দেওয়ার ব্যবস্থা করতেছে আলী। তো এই যে আজকে প্রথম দিন আবার নতুন বছরে নতুন ঝড়ের উপভোগ করলেন। পাবনা জেলাতে তো সেই রকম বাগাইলো। তো আপনার অনুভূতিটা কি বলেন? দেখেন এখনো আধার হয়ে রয়েছে, বলার মতো কোনো ভাষা পাচ্ছি না, ভাষা পাচ্ছেন না। সব বাড়ি, সব জেলার প্রত্যেকটা বাড়ি যত ঝড় বৃষ্টি হোক পানি যাওয়ার রাস্তা থাকে। হ্যাঁ, আমার নাই। এই যে দেখেন দর্শক, এই যে পানি যাবে কেমন দিয়ে, এটা হচ্ছে আমাদের যাওয়ার পথ। তো এই যে এই যে দর্শক বাবা, এই যে ভাঙি কি হয়ে গেছে দর্শক দেখেন, সব শেষ, এক ঝড়েই সব শেষ। একদিন মাত্র ঝড় হইলো, আমরা যে মিন্ডে যাই ও মিন্ডে এখন পানি উঠে যাবে। এখন পানি উঠে যাবি, আমার বেটার খুব কষ্ট হয়ে গেল। এই যে হাই রে দর্শক দেখেন, ভুট্টা প্রত্যেকটা ভুট্টা রে, ওই যে গুমগুলো দেখো, গুম ওই যে গম টম সব ফেলাইছে দর্শক। এই যে দেখেন, একটু দেখাই, দেখেন এই যে মাঠের মধ্যে ঝড় হলে যা হয়, মাঠের মধ্যে কিন্তু ঝড় হলে কিচ্ছু থাকে না, বুঝছেন? এখন আবারও ঝড় মনে হয় আসবে। ঠিক আছে, এই যে দর্শক, হাই রে আল্লাহ রে, এই যে দর্শক দেখেন আমাদের বাড়িতে আবার পানি চলে আসলো গো। আমার তো আর একবার তো আমার বেটা ছোট ছিল, এই যে গত বছর পানি উঠছে, হ্যাঁ পানি উঠতেছে, ওই পাশে উঠতেছে পানি। এই যে গাছ সব শেষ, থাকবো না ভিতরে। এই যে দর্শক দেখেন সবকিছু একবারে এলোমেলো করে ফেলাইলো দর্শক। সবচাইতে বড় কথা, আমার বেটাকে নিয়ে সমস্যায় পড়ে গেলাম। এই যে আমাদের জন্মের পথ, মরণের আগ পর্যন্ত এই পথ আর খুলবে না। এই যে এই পথের এখন খুবই প্রয়োজন, কিন্তু কে করবে? আপন মানুষ শত্রু, বুঝতেই পারতেছেন। তো আজকে হলে গা, ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, সেই ঝড় আসতেছে গো দর্শক। সবাই দোয়া করবেন, আমাদের এখন গ্রামে কিন্তু খুবই অবস্থা খারাপ হয়ে গেছে। ওরে বাবা, সেই পিছলি কিন্তু হেনে করেন না, পানি করে দেন, খুঁড়ে দেন, খুঁড়ারও কিছু নাই, হাত দিয়ে করে দেন, হাত দিয়ে। এই হচ্ছে আমাদের কষ্টের জীবন, এটাই হলো আমাদের জীবন। মানুষই খুব আরামে দর্শক এখন বাড়াবে, আমাদের মেন রোড বন্ধ, আর আমাদের জীবনে আমার বেটাকে নিয়ে খুবই কষ্ট করলাম। সবাই মনে করে যে ল্যাপ মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে শুকিয়ে আছে, এই যে আমরা কি করতেছি দেখছো? না হলে আমার ছেলে যে এখানে ডুবে যাবে, বোঝেন নাই? আমার সওয়াল যে এখানে ডুবে যাবে, এর মধ্যে আসে ঠেক ঠেকা না। এদের কতখানি পানি আমি দেখাচ্ছি, আপনি পাও দেন, তাহলে আর মানে কতখানি হবে বোঝেন? আরো পানি তো হবেই, বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে এখনো। করলাম যে বৃষ্টি না হয়, আপনি তাও করেন, পানিগুলা বাইর করে দেন। হাইরে জীবন দর্শক দেখছেন, আপনারা তো অনেকেই অনেক রকম কথা বলেন যে তোমার বাড়ি আছে, ঘর আছে, মানুষের তো কিছুই নাই। এই বাড়ি থাকার চাইতে না থাকা অনেক ভালো, বুঝতে পারছেন? কারণ যেই বাড়িতে
ভালো থাকতে পারতেছে না, বুঝছেন। এখন আমাদের সব দিক দিয়ে কাহিনী হয়ে গেল অন্যরকম। এখন মূল কথা আমার ছেলেকে নিয়ে টেনশন। ওইখানে তো কত পানি হয় সেটা তো জানিনি, ওইখানে তো মাজা ভর্তি পানি হয়ে যাবে নি। তো এই যে দর্শক দেখতেই তো পাচ্ছেন আমাদের কি বলবো, এখন একটু বৃষ্টিটা মনে হয় থামতেছে আর কি। এই যে আঠার পিটি দিয়ে পানি ভরে গেছে। দেখেন যত রকমের ময়লা ঝড়ে চলে আসছে, যত রকমের পাতা কুচি যা বলেন, মানে হাঁটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে, বুঝছেন। এই দেখেন এক ঝড়েই শেষ, প্রথম দিনেই শেষ সব কিছু হয়ে যাচ্ছে। তাহলে আরও তো মনে করেন যে 6 মাস ঝড় হবে, আপনারা তো নিশ্চিত জানেন 6 মাস বৃষ্টি থাকে, 6 মাস ঝড় তখন থাকে। তাহলে 6 মাস কী করবো কোন। এই যে আমাদের বাড়ি ঘর তো এমনি সেটা ভাঙা। চলেন, আমি তো অত তো ভয় করে হাঁটতেছি, বুঝলেই তো। প্রত্যেকটা চালের পানি যে বাড়াবি, সে পানি বাড়ানোর মতো জায়গাই নাই তো। একটা জায়গা না যে এই দিক দিয়ে পানি বাড়াবি, এতটুক জায়গার মধ্যে এত পিছলে হলি কে? আসলে তো পানি পড়লে পিছলে হয় না। কিন্তু পুরোটাই ভিজে গেছে। হ্যাঁ, আপনার গা তো পুরোটাই ভিজা। এই দেখেন আমি মোবাইল ভিজে ভিডিও করতেছি, তাও বুঝছেন। মোবাইল ঘরে পানি ওই ঘরে পানি, এগুলো প্রত্যেকটা পানি দেয় একটা যে মানুষের পানি যাওয়ার যে মনে করছে একটা যে রাস্তা থাকে যে দিক দিয়ে পানি যাবি, সে রাস্তাটা এখানে নেই। আমাদের হাঁটে যাওয়ার রাস্তায় নাই পানি থাকতে, পানি যাওয়ার রাস্তা কোথায় পাবো? কেবল শুরু হচ্ছে, আস্তে শুরু হচ্ছে, না জানি আরো কত পানির ভিতর বসবাস করা লাগে। কিন্তু এখন একটাই টেনশন, এখন আরমান বড় হয়ে গেছে, আরমান হাঁটা শিখতেছে, হাঁটে। আর সবাই তো জানে যে বাবু হাঁটে, সে বাবুর সমস্যা। ওই মাটির ভরে যাবি তো, মাটিটা সব ভরে যাবি। এখন ভাই কখন না জানি আমরা ওটা কর্ম, কখন না জানি বাইরে যাবি। আর ছোট বাচ্চাদের তো পানির উপর খুব আকর্ষণ, পানি দেখলে মনে করতে যাওয়ার জন্য ওরা মনে করে কত কি করে। আজকে হচ্ছে প্রথম মাসের প্রথম দিন, প্রথম মকুলের জন্য এই বৃষ্টি ঝড় হচ্ছে। দেখেন এই যে ভুট্টার অবস্থা তো দেখছেন কিরকম হয়ে গেছে, তাহলে বোঝেন। এই যে বাড়ির অবস্থা ই করেন, ওই বীজ দিয়ে পানি মুখ টানি দেন। আমি ফোন ভিজি ফেলাইছি গো ভিডিও করে লেগে, ঠিক আছে। তো দর্শক এই যে দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাই, কারণ আমার ফোন কম দামি তো, ভিজে গেলে আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য ও কষ্ট করতেছে। মূল কথা আমাদের কোনো টেনশন নেই, আমরা পানিতে ডুব পারে অভ্যাস আছে। কিন্তু আমার বেটার তো পানি দেখলে পরে ও খুবই পানির প্রতি ওই, বুঝতে পারছেন। এই জন্য তো যাই হোক, আপনাদেরকে আজকে প্রথম ঝড়ের ভিডিও দেখালাম। আজকে প্রথম দিনে দেখেন আমাদের বাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছেন। প্রথমেই আমাদের বাড়ির যা অবস্থা দেখলেন, দ্বিতীয়ত কি হয় জানি না। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে আমি আমার ছেলেটাকে ভালোভাবে দেখে রাখি। আমাদের তো আর রাস্তাঘাট নাই যে ভালো জায়গা দিয়ে বের হবে, পানি দিয়েই বের হতে হবে, পানি দিয়েই যেতে হবে। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, আল্লাহ যেন ওকে ভালো রাখে, সুস্থ রাখে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।